আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব আসিয়ানকে ফিলিস্তিনের পক্ষে কথা বলার আহ্বান মালয়েশিয়ার। এরপর রয়েছে নেতানিয়াহুর কাছে জিম্মিদের স্বজনদের প্রশ্ন, আপনি ঘুমাতে পারছেন কিভাবে। জানিয়ে দেব মার্কিন হামলায় ইয়েমেনের আল কায়দার ৫ সদস্য নিহত। সর্বশেষ থাকছে ইরান যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা থমকে গেল ৫ কারণে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আসিয়ানকে ফিলিস্তিনের পক্ষে কথা বলার আহ্বান মালয়েশিয়ার। ফিলিস্তিনের পক্ষে কথা বলার জন্য দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির সংগঠনকে আহ্বান জানিয়েছে মালয়েশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান এই আহ্বান জানান। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম রোববার ২৫ মে এক প্রতিবেদনে জানিয়েছে, মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান গাজায় ইসরায়েলি নৃশংসতার নিন্দা করেছেন এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির সংগঠন আসিয়ানকে ফিলিস্তিনিদের পক্ষে কথা বলার আহ্বান জানিয়েছে। আগামী সোমবার ২৬শে মে কুয়ালালামপুর আঞ্চলিক ব্লকের শীর্ষ সম্মেলন আগামী ৩ এই আহ্বান জানান। মোহাম্মদ হাসান তার আসিয়ান প্রতিপক্ষদের বলেন, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সংগঠিত নৃশংসতার উদাসীনতা এবং দ্বৈত মান প্রতিফলিত করে। এগুলি আন্তর্জাতিক আইনের পবিত্রতার ক্ষয়ের প্রত্যক্ষ ফলাফল। তিনি বলেন, আসিয়ান চুপ থাকতে পারে না। ১০ সদস্যের আঞ্চলিক এই ব্লক এর আগে ফেব্রুয়ারি মাসে ফিলিস্তিনি অধিকারের প্রতি তার দীর্ঘদিনের সমর্থন ঘোষণা করেছিল। ১.৫ বছরের বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। সবশেষ শনিবার ২৪শে মে গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয় বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় ইসরায়েলি হামলায় ৭৯ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ২১১ জন। ফলে মোট আহতের সংখ্যা পৌঁছেছে ১,২২,০৫৯ জনে। বিবৃতিতে আরও জানানো হয়, অনেক লাশ এখনও ধ্বংসস্তূপের নিচে ও সড়কে পড়ে আছে, কিন্তু উদ্ধারকারীরা নিরাপত্তার অভাবে সেখানে পৌঁছাতে পারছেন না। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী ১৯ মাস ধরে চলমান ইসরায়েলের হামলায় গাজায় ৫৩,৯০১ জন নিহত হয়েছেন। এই সময় আহত হয়েছেন ১,২২,৫৯৩ জন। আর উপত্যকাটির জনসংযোগ কার্যালয়ের হিসাবে ইসরায়েলের হামলায় এখনও পর্যন্ত ৬১,৭০০ জন নিহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া ব্যক্তিদের মৃত ধরে এই হিসাব করেছে। নেতানিয়াহুর কাছে জিম্মিদের স্বজনদের প্রশ্ন, আপনি ঘুমাতে পারছেন কিভাবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গাজায় জিম্মি থাকা ইসরায়েলিদের পরিবারের সদস্যদের ক্ষোভ আরও জোরালো হয়ে উঠেছে। ফিলিস্তিনি ইসরায়েলের স্থল অভিযান ও প্রাণঘাতী বোমা হামলায় তাদের প্রিয়জনদের মুক্তি পাওয়ার বিষয়টি চরম ঝুঁকিতে পড়ার নেতানিয়াহুর সমালোচনা করছেন তারা। গতকাল শনিবার তেল আবিব, সার হানিঘাব জংশন, কিরায়াত গাত ও জেরুজালেমের রাস্তায় নেমে আসেন বিক্ষোভকারীরা। হোস্টেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরাম এর সদস্যরা অভিযোগ করেন, ইসরায়েলের সরকার তাদের প্রিয়জনদের নিরাপদে দেশে ফেরানোর চেয়ে যুদ্ধকে অগ্রাধিকার দিচ্ছে। এদিন একদিকে বিবৃতিতে ফোরামের সদস্যরা বলেন, আমাদের দাবি নীতি নির্ধারকরা যেন অবিলম্বে আলোচনার টেবিলে ফিরে আসেন এবং এটি চুক্তি না হওয়া পর্যন্ত সেই আলোচনা চালিয়ে যান, যেন আমাদের সব প্রিয়জনকে নিরাপদে ফিরিয়ে আনা যায়। গতকাল তেল আবিবে আয়োজিত বিক্ষোভ সমাবেশে যারা বক্তব্য দিয়েছেন তাদের একজন আইনাব জাঙ্গাওকার। তিনি গাজায় জিম্মি মতান জাঙ্গাওকারের মা। সমাবেশে নেতানিয়াহুকে সরাসরি উদ্দেশ্য করে আইনাব বলেন, বলুন তো মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কিভাবে রাতে ঘুমাতে যেতে ও সকালে ঘুম থেকে উঠতে পারছেন। আপনি ৫৮ জন জিম্মিকে অবহেলায় ফেলে রেখেছেন। এমনটা জেনেও কিভাবে আয়নায় নিজের চেহারাটা দেখে। বিক্ষোভকারীদের হাতে থাকা ব্যানারে লেখা ছিল, লড়াই জিম্মিদের মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। গত কয়েকদিনে ইসরায়েলি জিম্মিদের পরিবারের মধ্যে ক্ষোভ আরও বেড়েছে। বিশেষ করে নেতানিয়াহু দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা সিনবেতের নতুন প্রধান হিসেবে মেজর জেনারেল ডেভিড জিনিকে মনোনীত করার তারা ক্ষুব্ধ হয়েছেন। ইসরায়েলের চ্যানেল 12-এর প্রতিবেদনে বলা হয়, ডেভিড জিনি জিম্মি মুক্তি সংক্রান্ত যে কোনো চুক্তির বিরোধিতা করছেন। ইসরায়েলি সেনা কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি বলেছেন, আমি জিম্মি মুক্তি চুক্তির বিপক্ষে। এটি একটি চিরন্তন যুদ্ধ। গত শুক্রবার এক বিবৃতিতে ফোরাম বলেছে, অপহৃত ব্যক্তিদের পরিবার মেজর জেনারেল যিনি বক্তব্যে ক্ষুব্ধ। যদি এ তথ্য সত্য হয় তবে এটি অত্যন্ত উদ্বেগের ও নিন্দনীয়, কারণ এমন একজন ব্যক্তি কথাগুলো বলেছেন যিনি অপহৃত পুরুষ ও নারীদের ভাগ্য নির্ধারণ করবেন। মার্কিন হামলায় ইয়েমেনে আল কায়দার ৫ সদস্য নিহত। ইয়েমেনের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের হামলায় আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন আল কায়দার ৫ সদস্য নিহত হয়েছে। নিহতদের মধ্যে আল কায়দার একজন স্থানীয় নেতা রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। শনিবার ইয়েমেনের একাধিক নিরাপত্তা সূত্রে তথ্য জানিয়েছে। ইয়েমেনের আবিয়ান প্রদেশের একজন নিরাপত্তা কর্মকর্তা বলেন, স্থানীয় বাসিন্দারা যুক্তরাষ্ট্রের হামলার বিষয়ে আমাদের জানিয়েছেন। হামলার আল কায়দার ৫ সদস্যকে হত্যা করা হয়েছে।
প্রদেশটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনের সরকারের অধীনে থাকা অ্যাডেন সীমান্তে অবস্থিত। আরেকটি নিরাপত্তা সূত্র জানিয়েছে শুক্রবার সন্ধ্যায় খাবার আল মারাকশার উত্তরে মার্কিন হামলায় 5 জন নিহত হয়েছেন। অঞ্চলটি পাহাড়ি এলাকা যা আল কায়দার আশ্রয়স্থল হিসেবে পরিচিত। সূত্রটি আরও জানিয়েছে নিহত ব্যক্তির নাম পরিচয় এখনও জানা যায়নি, তবে ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তির মধ্যে আল কায়দার একজন স্থানীয় নেতা ছিলেন। আল কায়দার ইয়েমেন শাখার নাম আল কায়দা ইন দ্য আরাবিয়ান পেনিনসুলা। এক সময় তাদেরকে আল কায়দার পুরনো নেটওয়ার্কের মধ্যে সবচেয়ে বিপজ্জনক বলে মনে করা হতো ওয়াশিংটন। 2009 সালে ইয়েমেন ও সৌদি আরবের আল কায়দার শাখা একত্র হয়ে নতুন এই গোষ্ঠী প্রতিষ্ঠিত হয়। ইয়েমেনে গৃহযুদ্ধের কারণে বিশৃঙ্খলার সুযোগ নিয়ে তারা শক্তিশালী হয়ে ওঠে। 2015 সাল থেকে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের সঙ্গে সৌদি নেতৃত্বাধীন জোটের যুদ্ধ চলছে। ইয়েমেন সরকার এই যুদ্ধকে সমর্থন করছে। চলতি মাসের শুরুতে হুতিদের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর করেছে যুক্তরাষ্ট্র। 1 দশকের বেশি সময় ধরে তারা ইয়েমেনের বিশাল অঞ্চল নিয়ন্ত্রণ করছে। এই চুক্তির ফলে বিদ্রোহ নিয়ন্ত্রিত এলাকাগুলোর ওপর কয়েক সপ্তাহ ধরে চলা মার্কিন হামলা বন্ধ হয়। ইরান যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা থমকে গেল 5 কারণে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বহুল প্রতীক্ষিত 5ম দফায় পরমাণু আলোচনার শুক্রবার ও ওমানের মধ্যস্থতায় রোমে অনুষ্ঠিত হয়েছে। উভয় পক্ষ আলোচনা গঠনমূলক বললেও কার্যত কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। বিশেষজ্ঞরা বলেছে বেশ কয়েকটি মূল ইস্যু এই আলোচনায় বারবার অচল অবস্থার দিকে ঠেলে দিচ্ছে। ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম এই আলোচনার সবচেয়ে স্পর্শকাতর বিষয়। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর আশঙ্কা করে ইরান গোপনে পরমাণু অস্ত্র তৈরির পথে এগোচ্ছে। ইরান এই অভিযোগ বারবারই অস্বীকার করে বলছে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ ও বেসামরিক উদ্দেশ্যে। মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকফ স্পষ্ট জানিয়ে দিয়েছে ওয়াশিংটন 1% ইউরেনিয়াম সমৃদ্ধকরণও মেনে নেবে না। এর জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছে সমৃদ্ধকরণ প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না। তেহরান চাইছে আলোচনায় বিষয় যেন কেবল পরমাণু কর্মসূচি ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের মধ্যে সীমাবদ্ধ থাকে, কিন্তু যুক্তরাষ্ট্র চাইছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও আঞ্চলিক মিত্রদের কার্যক্রম নিয়েও আলোচনা হোক। বিশ্লেষকদের মতে লেবাননের হিজবুল্লাহ, গাজার হামাস ও ইয়েমেনের হুতিদের প্রতি ইরানের সমর্থন যুক্তরাষ্ট্রের উদ্বেগের অন্যতম কারণ, কিন্তু ইরান বলছে এসব প্রতিরক্ষা বিষয় এবং তাদের সার্বভৌম অধিকার আলোচনার বিষয় হতে পারে না।